তুমি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর আর তুমি তোমার ক্রিয়েশন জার্নিতে এআই ব্যবহার করছো? আর করবে নাই বা কেন? এআই দিয়ে তো কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটেই হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এআই দিয়ে প্রফেশনাল ভয়েস তুমি সঠিকভাবে বানাতে পারছো না। তুমি কি এআই দিয়ে আমার মতো কণ্ঠের ভয়েস ওভার বানাতে চাও? তাহলে এই ভিডিওটা মিস করো না। একদম মানুষের মতো আবেগ মেশানো কণ্ঠ এআই দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তুমিও কি এআই দিয়ে প্রফেশনাল ভয়েস ওভার বানাতে চাও, কিন্তু বুঝতে পারছো না কিভাবে ভয়েসে একদম রিয়েলিস্টিক ও মানুষের মতন ইমোশন বা ফিলিং আনবে? এআই দিয়ে ভয়েস বানাবার হয়তো অনেক ভিডিও তুমি দেখেছো, অনেক এআই টুল ট্রাই করেছো, তবুও প্র্যাকটিক্যালি এআই ভয়েস বানাতে গেলে এখনো একটু কনফিউজড লাগে, তাই তো? চিন্তা নেই, এই ভিডিওতে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে একটা মাস্টার প্রম্পটের সাহায্যে ফ্রি এআই দিয়ে প্রফেশনাল ভয়েস ওভার তৈরি করতে হয়। এবং শুধু ভয়েস ওভারই তৈরি করা না, কিভাবে সেই ভয়েসকে এনহ্যান্স করে একদম আসল মানুষের মতন আবেগ ও অনুভূতি দিয়ে পূর্ণ করতে হয়। আমি এতটুকু বলতে পারি, এই ভিডিওটা দেখার পর এআই ভয়েস বানানো নিয়ে তোমার কনফিউশন পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি অলরেডি এআই দিয়ে একটা স্যাম্পল ভয়েস ওভার বানিয়েছি, সেটা আগে একটু শুনে নাও। তুমি কি কখনো ভেবেছো এআই দিয়ে এমন একটা কণ্ঠ তৈরি করা সম্ভব যেখানে থাকবে আমার মতো আবেগ, আমার মতো অনুভূতি, আর শুনতে একদম বাস্তব মানুষের কণ্ঠের মতো লাগবে? কল্পনা করো এমন একটা ভয়েস যেটা শুধু কথা বলে না, অনুভূতিও প্রকাশ করে। রাগ, দুঃখ, আনন্দ সবকিছু যেন জীবন্ত হয়ে ওঠে সেই কণ্ঠের মাধ্যমে। আজকের এই ভিডিওতে শিখব কিভাবে তুমিও ফ্রিতে এআই ব্যবহার করে হুবহু মানুষের মতো কণ্ঠে ভয়েস ওভার তৈরি করতে পারো। আর সেই ভয়েস ওভারে থাকবে একদম মানুষের মতো আবেগ, মানে ইমোশন, নিখুঁত পিচ এবং সঠিক টোনের ভ্যারিয়েশন। সত্যি এআই এখন এতটা উন্নত হয়েছে যে মানুষের মতো আবেগ মিশানো কণ্ঠ তৈরি করা সম্ভব। চল একসাথে খুঁজে দেখি। ওকে, তুমিও এখন এই ধরনের কোয়ালিটি ভয়েস ওভার এআই দিয়ে বানাতে পারবে, একদম ফ্রিতে, কোনো প্রিমিয়াম এআই টুল ছাড়াই। একটা কমপ্লিট প্রফেশনাল এআই দিয়ে ভয়েস ওভার বানাতে এখানে আমরা দুটো সিম্পল স্টেপকে ফলো করব। প্রথম স্টেপে একটা স্ক্রিপ্ট থেকে প্রপার এআই ভয়েস ওভার বানাবো, যেটা ক্লিন ও সিম্পল হবে। আর দ্বিতীয় স্টেপে ওই ভয়েসটাকে এনহ্যান্স করে বা পলিশ করে প্রফেশনাল ভয়েস তৈরি করব, যাতে সেই অডিও বা সেই ভয়েস থেকে আগামী দিনে কোনো প্রবলেম বা কপিরাইট ইস্যু না আসে। এবার একটা প্রশ্ন আসতে পারে যে ভয়েস ওভার থেকে কপিরাইট কিভাবে আসে। ওয়েল, সেটা নিয়ে আমি একটু পরে বলছি, আগে চলো ফার্স্ট স্টেপটা শিখে নেই। দেখো, এআই দিয়ে অডিও ভয়েস বানাবার জন্য অনেক ফ্রি এআই টুল আছে, যেমন 11 ল্যাবস, মিনিম্যাক্স, গুগল জেমিনাই ইত্যাদি ইত্যাদি। তোমরা যে কোনো ফ্রি টেক্সট টু স্পিচের এআই টুলস ব্যবহার করতে পারো। আমি এখানে গুগল জেমিনাইকে দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ডাইরেক্ট কোনো স্ক্রিপ্টকে এআই ভয়েসে কনভার্ট করব না, কারণ এটা সঠিক পদ্ধতি না। এই স্ক্রিপ্টটা শুধু একটা সাধারণ প্যারাগ্রাফ, তাতে কোনো ক্লিয়ারিটি নেই, কোনো পাংচুয়েশন নেই। তাই সবার প্রথম যে স্ক্রিপ্টটা দিয়ে ভয়েস বানাবো, সেই স্ক্রিপ্টটাকে এআই কে দিয়ে কাস্টমাইজ করাতে হবে। আর স্ক্রিপ্টটাকে কাস্টমাইজ করার জন্য আমি একটা মাস্টার প্রম্পট তৈরি করেছি। আর এই প্রম্পটের সাহায্যে যে কোনো স্ক্রিপ্টে একদম রিয়েলিস্টিক হিউম্যান ফিলিং, ইমোশন, টোন এবং পাংচুয়েশনও অ্যাড হয়ে যায়, যার ফলে একটা সাধারণ স্ক্রিপ্টের থেকে তৈরি করা এআই ভয়েসও হুবহু মানুষের কণ্ঠের মতন শুনতে লাগে। দেখো, তোমার ভিডিওর এআই ভয়েস যদি রোবোটিক বা সিনথেটিক সাউন্ডের মতন মনে হয়, তাহলে ইউটিউব তোমার ভিডিওর ওপর কখনোই মনিটাইজেশন দেবে না, সেটা আমরা সবাই জানি। তাই এআই দিয়ে ভয়েস বানাবার আগে একবার চ্যাট জিপিটিটা খুলে নেব। চলো মোবাইল স্ক্রিনের ওপরে, মোবাইল থেকে এবার একটু বুঝে নিই। চ্যাট জিপিটিতে এসে এখানে সবার প্রথম আমি আমার মাস্টার প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। এবার প্রম্পটের নিচে একদম চলে আসো, নিচে আসলে দেখতে পারবে এখানটাতে লেখা আছে ইনসার্ট ইয়োর স্ক্রিপ্ট হিয়ার। সো ব্র্যাকেটের মধ্যে এই লেখাটাকে আমরা কেটে দেব। এই ব্র্যাকেটটা থাকবে, কিন্তু এই লেখাটাকে মুছে দিয়ে আমরা আমাদের যে স্ক্রিপ্টটা ভয়েস ওভারে বানাবো সেই স্ক্রিপ্টটা এখানটাতে এনে পেস্ট করতে হবে। তো আমি এবার এই স্ক্রিপ্টটা যেটা আছে সেটাকে আমি কপি করে আনি। এটা আমার স্ক্রিপ্টটা, এটাকে পুরোটা কপি করব। পুরোটা কপি করে আবার এখান থেকে বেরিয়ে চ্যাট জিপিটিতে চলে আসব। এখানে প্রম্পটের নিচে ব্র্যাকেটের মধ্যে স্ক্রিপ্টটাকে পেস্ট করে দেব। এই প্রম্পটার মধ্যে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এই স্ক্রিপ্টটা নিয়ে কি কি করতে হবে। এবার সেন্ড করে দিলে চ্যাট জিপিটি সম্পূর্ণ স্ক্রিপ্টটাকে রিজেনারেট করে দেবে, প্রপার ইমোশন, প্রপার পাংচুয়েশন, প্রপার টোন ভ্যারিয়েশনের সাথে। এবার পুরো স্ক্রিপ্টটাকে আবার চ্যাট জিপিটির থেকে কপি করব। পুরোটা সিলেক্ট করে কপি করে এখান থেকে বেরিয়ে যাব। এবার যে কোনো একটা ব্রাউজার খুলে নেব,
এবার এখানে সার্চ করব গুগল এআই স্টুডিও। এবার সার্চ করার পর নিচে দেখো লেখা আছে জেনারেট স্পিচ। এখানে ক্লিক করে এন্টার হয়ে যাব। এন্টার হওয়ার পরে যে কোনো একটা ইমেল দিয়ে এখানে সাইন ইন করে নেব। লগ ইন হয়ে গেলে ড্যাশবোর্ডটা খুলে যাবে। এবার সবার প্রথম ওপরে 3 ডটে ক্লিক করব। এখান থেকে ডেস্কটপ সাইটটাকে অফ করে নেব। এবার দেখো সবার ওপরে লেখা আছে টার্ন টেক্সট ইনটু ন্যাচারাল সাউন্ডিং স্পিচ। জাস্ট ওখানটাতে ক্লিক করব। এবার দেখো নিচে অপশন আছে স্পিকার 1। আমরা জাস্ট ওই স্পিকার 1-এর ওপর ক্লিক করব। এবার এখানটাতে দেখো অনেকগুলো অপশন আসবে, আর সবার প্রথম যে অপশনটা আছে স্টাইল, জাস্ট ওখানটাতে ক্লিক করব। ওখানে ভোকাল অ্যান্ড স্মাইল এটাকে সিলেক্ট করে নেব। এবার একটু নিচে আসবো। এখানে আর কোনো সেটিং ধরার দরকার নেই, নিচে ভয়েস আছে। এবার পছন্দ মতন যে কোনো একটা ভয়েস সিলেক্ট করে নেব। Ready to make something Ready to build something awesome today? What kind of problem could we solve? What idea do you want to bring to life? ওকে, আমি এই সাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম। এবার এই বক্সের মধ্যে চ্যাটজিপিটির থেকে কপি করে আনা স্ক্রিপ্টটাকে পেস্ট করে দেব। আর নিচে রান অপশন আছে, এই রান অপশনটাতে ক্লিক করে দেব। আমাদের ভয়েস জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। ওকে, আমাদের স্ক্রিপ্ট থেকে ভয়েস তৈরি হয়ে গেছে। এবার একটু শুনে দেখি। তুমি কি কখনো ভেবেছো এআই দিয়ে এমন একটা কণ্ঠ তৈরি করা সম্ভব যেখানে থাকবে আমার মতো আবেগ, আমার মতো অনুভূতি, আর শুনতে একদম বাস্তব মানুষের কণ্ঠের মতো লাগবে? এবার নিচে ডাউনলোড অপশন আছে, জাস্ট ওখানে ক্লিক করলেই কিন্তু আমাদের ভয়েস ওভার ডাউনলোড হয়ে যাবে। ওকে, এখন আমার কাছে একটা র এআই ভয়েস ওভার আছে, কিন্তু এখানে একটা স্মার্ট টুইস্ট আছে। এই অডিও ভয়েস ওভারটা আমি ডাইরেক্ট ভিডিওতে ইউজ করব না, কারণ কপিরাইট সমস্যা আসলেও আসতে পারে। আমি বলছি না যে প্রবলেম আসবেই, কিন্তু একটা জিনিস ভাবো যে এই ধরনের ফ্রি এআই ওয়েবসাইটগুলো শুধু তুমি আর আমি ইউজ করি না, হাজার হাজার ক্রিয়েটাররাও ব্যবহার করে। একই এআই ভয়েস, একই পিচ, একই টোন। যদি অন্য কোনো ক্রিয়েটারের ভয়েস টোনের সাথে ম্যাচ করে যায়, তাহলে সমস্যা আসলেও আসতে পারে। এই কারণে র ভয়েস জেনারেট করার পর সেটাকে একটু এনহ্যান্স বা পলিশ করে ইউনিক ও প্রফেশনাল করাটা খুবই দরকার। আর এই ভয়েসটা এনহ্যান্স করার জন্য আমি ব্যবহার করব লেক্সিস অডিও এডিটর। অনেক প্রফেশনাল ক্রিয়েটাররা এই অডিও এডিটর বা ভয়েস এডিটর অ্যাপটা ইউজ করে। প্লে স্টোরে গিয়ে লেক্সিস অডিও এডিটর লিখে সার্চ করে ডাউনলোড করে নাও। এবার চলো সেকেন্ড স্টেপটাও দেখে নিই। এবার ফোনের মধ্যে লেক্সিস অডিও এডিটর অ্যাপটা ওপেন করব। এবার এই ওপেন অপশনটার উপরে ক্লিক করব। এখান থেকে দেখো এখানে ওপরে লেখা আছে ওপেন উইথ ফাইল ম্যানেজার। ওখানে ক্লিক করে আমাদের অডিও ফাইল যেটা আমরা এখন বানালাম সেটাকে ইম্পোর্ট করে নেব। এবার একটু প্লে করে দেখে নিই। তুমি কি কখনো ভেবেছো এআই দিয়ে এমন এক ওকে, এবার টপ রাইট সাইডে 3 ডটে ক্লিক করে এফেক্ট অপশনটার মধ্যে ক্লিক করব। এবার এখানে চেঞ্জ পিচ এই অপশনটার উপরে ক্লিক করে এটাকে ডিফল্টে অ্যাপ্লাই করে দেব। এবার আবার ওপরে 3 ডটে ক্লিক করব। এখান থেকে আবার এফেক্টসে এসে এবার কম্প্রেসার অপশনে আসব। কম্প্রেসারটাতে ক্লিক করে এখানেও ডিফল্ট সেটিংয়ে অ্যাপ্লাই করে দেব। এবার আবার ওপরে 3 ডটে ক্লিক করে এফেক্টসে গিয়ে এখানে ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্প্লিফায়ার অপশনটা ওপেন করে নেব। এবার এখানটাতে একটু ভালো করে দেখো, এখানে টোটাল 10টা বার্ডস আছে। তার মধ্যে লেফট সাইডের 4টে বার্ডস হচ্ছে বেস, আর রাইট সাইডের 4টে বার্ডস ট্রেবেলকে রিপ্রেজেন্ট করে। এবার এই বেস আর ট্রেবেলের বার্ডসগুলোর ভ্যালুগুলো অ্যাডজাস্ট করতে হবে। আমি টেলিগ্রাম চ্যানেলে এআই ভয়েস ওভারের মাস্টার প্রম্পট আর এই ইকুয়ালাইজার বার্ডসের ভ্যালুগুলো দিয়ে দিয়েছি। তোমরা টেলিগ্রাম থেকে দেখে অ্যাডজাস্ট করতে পারবে, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে। এবার আমি এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, এবার অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানটাতে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করার পরে উপরে আবার 3 ডটে ক্লিক করে এফেক্টসে গিয়ে নর্মালাইজ করে দেব। ব্যাস, আমাদের হয়ে গেছে। এবার ওপরে আছে সেভ অপশন, সেভে গিয়ে আমরা এখানটাতে একটা নাম দিয়ে দেব ফাইলটার। একটা নাম দিয়ে WAV ওয়েব ফাইলে সেভ করে নেব। এবার আমাদের যে ভয়েসটা তৈরি হলো সেটা কমপ্লিট প্রফেশনাল ও ইউনিক ভয়েস, তবে এটা WAV ফরম্যাটে সেভ হবে। আর অনেক এডিটিং অ্যাপে এই ওয়েব বা WAV ফাইল সাপোর্ট নাও করতে পারে। দরকার হলে এবার এই WAV ফাইলটা MP3-তে কনভার্ট করে নিশ্চিন্তে ব্যবহার করতে পারো। আর কোনো সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করো। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভ্যালুয়েবল মনে হলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে।